স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, দুনিয়ার বিষয়গুলো সব বন্ধ হয়ে গিয়েছে। ও মালিক আল্লাহ, তুমি তো ঘুমাও না, তুমি আমার দিকে তাকায় রইছো। ও মালিক, আমি তোমার গোলাম, তোমার মর্যাদা শেষটা দিয়েছি, জীবনটা ভর অপকর্ম করেছি, নাফরমানি করেছি, জুলুম করেছি, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এইভাবে যদি হাত পায়ে দিয়ে মালিককে বলতে পারে, আমার আল্লাহ বলে বান্দারে তুই কুদরতি পায়ে সেজদা দিবি আর চোখের পানি ফেলাবি, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটা তখন যদি ক্রন্দন করতে থাকে, আমার মালিক আল্লাহ বলতে থাকে বান্দা আর ক্রন্দন করিও না, আমার কুদরতি রহমতের দরিয়ায় জোশ লেগে গিয়েছে, আর ক্রন্দন করিও না, আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের খাতায় উঠিয়ে দিয়েছি। বলে বলে সুবহানাল্লাহ। ছোট্ট একটি ঘটনা বলে আজকের আলোচনা শেষ করে দিব। আয়াতের তাফসীরের ভিতরে লেখা, হযরত উমরের জামানা বাপ এবং সন্তান দুইজনে দেখা করতে আসছে। আপনাদের এলাকায় যদি বড় আলেম আসে, দোয়া নিতে সন্তানকে নিয়ে যান, কথা বলেন ঠিক কিনা? বাপ এবং সন্তান দুইজনে এসেছে, আয়েশা বলতেছে আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর তাকে দেখে বাবা এবং সন্তান হুবহু ফটোকপি বলে বলে আল্লাহ। ওমর আশ্চর্য হয়ে গিয়েছে, কি গো, বাপ এবং সন্তান যেরকম চোখ ওইরকম কান, যেরকম নাক ওইরকম সব কিছু কিভাবে মিলে গেল? তখন বাবা বলতেছে, ওগো আমার সন্তানের জন্ম ভূমিষ্ঠের আশ্চর্য কাহিনী আরো মারাত্মক বলেন আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, একটু বলো শুনি। ওমর এই কথা বলার পর সেই বাবা বলতেছে, আমার সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে 7 মাস চলে, যুদ্ধের ময়দানে ডাক এসেছে, দামামা বেজে গিয়েছে, হাইয়া আলাল জিহাদ ডাক এসেছে, আমি আমার স্ত্রীকে বললাম, ওগো প্রিয়তমা স্ত্রী, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য যুদ্ধের ময়দানে ডাক আসছে, আমি ঘরে আর বসে থাকতে পারি না, আমি আল্লাহর দ্বীন বিজয় করার জন্য যুদ্ধের ময়দানে চলে যাব, আমার সন্তানকে আমার পথে তুমি পথিক বানায়ো। এই কথা বলতে স্ত্রী হাও করে কাঁদতেছে আর বলতেছে, ওগো প্রাণের স্বামী, যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য বাধা তো দিতে পারি না, কিন্তু এমন একটা সময় আসতেছে স্বামী, আপনাকে আমার বড় প্রয়োজন, জন্ম ভূমিষ্ঠের সময় আপনাকে বড় প্রয়োজন। এই কথা বলতে স্বামী বলতেছে, ওগো প্রাণের স্ত্রী, আমার সন্তানকে আল্লাহর হাওলায় রেখে আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। স্ত্রীর মায়া তাকে ঘরের ভিতরে বেঁধে রাখতে পারে নাই, যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে 2 মাস 3 মাস 4 মাস অতিক্রম হওয়ার পর কে যেন ডেকে বলতেছে, ওগো মুজাহিদ, যুদ্ধের ময়দানে চলে আসছো, তোমার স্ত্রী প্রসব ব্যথা ওঠার কারণে স্ত্রী মারা গিয়েছে, সন্তান পেট থেকে ভূমিষ্ঠ হয় না, তখন শরীয়ত সম্মত সন্তান সহ কবর দেওয়া হয়েছে। এই কথা বলতে মুজাহিদ
দাঁড়ানো থেকে বসে গিয়েছে। এরপরে আবার আগুন খবর দেয়, শুধু তাই নয়, তোমার স্ত্রীর কবরে রাত্রিবেলা গভীর রজনীতে ধাও ধাও করে আগুন জ্বলে। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শুনতে মুজাহিদ হাউ হাউ করে কাঁদে আর বলে, মালিক তোমার লীলা খেলা বুঝি না। আমার স্ত্রীর একজন আবেদা, একজন জাহাদা, কারাতা, আশিকা, মুমিনা। ওগো মালিক আল্লাহ, কেমনে আমার কবরে, আমার স্ত্রীর কবরে আগুন জ্বলে আমার বুঝা। এইভাবে মুজাহিদ কাঁদতেছে, ছুটি নিয়ে বাড়িতে চলে গিয়েছে। মনের ভিতরে বড়ই কষ্ট। রাত্রিবেলা 2টা-3টার দিকে ঘর থেকে বের হয়ে স্ত্রীর কবরের পাশে যাবে। দূর থেকে তাকে দেখে কবরের উপরে আগুনের মতো কি যেন দেখা যায়। মুজাহিদ মালিকের কাছে হাত পাড়ে কাঁদে। এক কদম সামনে যায়, 2 কদম পেছনে আসে। কি এমন ঘটনা হলো? আমার স্ত্রীর কবরে কেন আগুন জ্বলবে, এটা তো আমার বুঝে আসে। ভাইরা আমার, মুজাহিদ সামনের দিকে অগ্রসর হইয়া স্ত্রীর কবরের পাশে চলে আসে। কবরের পাশে চলে আসা তাকে দেখে এটা সাধারণ কোন আগুন নয়, স্ত্রীর কবরটা বিশাল বড় প্রশস্ত এক জান্নাতের বাগান। আল্লাহু আকবার। মুজাহিদ তাকে দেখে তার স্ত্রী তার সন্তানকে কুলের ভিতরে নিয়ে ওই কবরের জান্নাতের বাগানের ভিতরে সন্তানকে দুগ্ধ পান করাইতেছে। বলেন আল্লাহু আকবার। স্ত্রীর এই দৃশ্য দেখা শুকরিয়া আদায় করে বলতেছে, ভগবান আমি জানতাম আমার স্ত্রী নবীর একজন আশিক ছিল, শহীদা ছিল, আশেরা, কানেতা, জাহেদা, মুমিনা ছিল। আমার স্ত্রীর কবরে আগুন ধরতে পারে না। ওই যে জান্নাতের নাজ কিয়ামতের লাইটের আলোগুলো যখন কাপড়ের ভিতরে লাগে, ওই কাপড়গুলো যখন বাতাসে উপরে ওঠে মনে হয় আগুন দেখা যায়। বলেন আল্লাহু আকবার। মুজাহিদ বলতেছে, আমার স্ত্রীকে সালাম বিনিময় করলাম। সালাম বিনিময় করার পর আমার স্ত্রী বলতেছে, ওগো প্রাণের স্বামী, যুদ্ধের ময়দানে আমাকে রেখে চলে গিয়েছে, আমার হায়াত ফুরিয়ে গিয়েছে। আল্লাহ আমাকে কবরে রেখে দিয়েছে মানুষের মাধ্যমে। কিন্তু যেই সন্তানের জন্য আপনি দোয়া করেছিলেন, আল্লাহ যুদ্ধের ময়দানে যেতেছি, আমার সন্তান তোমার কাছে আমার রেখে গেলাম। সন্তানের হায়াত কমার পরেও আপনার দোয়ার কারণে আল্লাহ সন্তানের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও স্বামী, এই জন্য আপনার সন্তান জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে কবরের ভিতরে নেগরানিতে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমি জান্নাতি মার দুগ্ধ পান করেছে। নেন আপনার সন্তানকে নিয়ে চলে যান। বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে জান্নাতি স্ত্রী সন্তানকে যখন স্বামীর কোলে দিল, দেওয়ার পর কবরের ডাকনাগুলো লেগে যায় আর আসমান থেকে গাইবে আওয়াজ আসে, ওগো মুজাহিদ, সেদিন যদি তুমি এই দোয়া করতা, ওগো মালিক আল্লাহ, আমার স্ত্রী আমার সন্তান তোমার হাওলায় রেখে গেলাম, এই কথা যদি বলতা, আজকে ঘরের ভিতরে স্ত্রী সহকারে সন্তান পাইতা। বলেন না আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, সাইকুলার শামসি, হর হর
ঘটনা দ্বারা প্রমাণ করে কোন দিনের কাজে যদি আপনি বলেন আল্লাহ দিনের কাজে যাইতেছি, আমার স্ত্রী আমার সন্তানকে তোমার কাছে আমানত রেখে গেলাম, তাহলে আল্লাহর কাছে আমানত রাখার কারণে আমানত আল্লাহ ফিরিয়ে দিবে। বলে আল্লাহ। মুজাহিদ আমানত রেখে গিয়েছিল সন্তান, আল্লাহ সন্তানকে ফেরত দিয়েছে। আমানত যদি স্ত্রীকে রেখে যেত তাহলে স্ত্রীকেও ফেরত পেত। বলে আল্লাহু আকবার। এই জন্য ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, দুনিয়ার বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে আমার মালিক আল্লাহকে স্মরণ করে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, এই ধারণাকে ভয় পেয়ে চলতে রাজি আছি তো? জোরে বলেন চলতে রাজি আছি তো? ওগো মালিক আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে একসাথে বসবাস করার পাশাপাশি বসবাস করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গো আমাদের সকলের নামগুলো জান্নাতি খাতায় উঠে দেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে মূল আমার আলোচনার সারাংশ হচ্ছে, যদি দুনিয়ার জীবনে আপনার মালিককে ভয় পেয়ে চলতে পারেন, দুনিয়ার জীবনে মালিকের সম্মুখে দাঁড়াতে হবে, এটার জন্য যদি সতর্কতার সাথে চলতে পারেন, আল্লাহ বলছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার কবরে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে সতর্কতার সাথে চলবো তো ইনশাআল্লাহ। নাকি কাল আগায় গতকাল সিগারেট খাইছি, আগামী কাল খাবো, গতকাল টিভি দেখেছি, আগামী কালও দেখবো, গতকাল মিথ্যা কথা বলেছি, আগামী কালও বলবো, গতকাল মানুষের অন্যায় ক্ষতি করেছি, আগামী কালও বলবো। প্রত্যেকটা কাজের সময় চিন্তা করবেন আমার মালিকের সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। মালিকের সম্মুখে দাঁড়ানোটাকে যে ভয় পাবে সেই সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কে কে বউয়ের কথায় চলতে রাজি আছে? হাত তুলে দেন। এটা কেউ না। আল্লাহ যদি এখানে বাড়িওয়ালিরা দেহে ওই রোজে আসলে ঘরের মধ্যে জায়গা নাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কথা কেন বললাম? একটু আনন্দ দেওয়ার জন্য। মূলত আমাদের মার হক আদায় করতে হবে, বাবার হক আদায় করতে হবে, বউর হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে শুধু 2 দিনের রমণীকে পেয়ে 23 বছরের মার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়া আছে কিনা? এরকম করা যাবে না। মা বাবার সাথে সম্পর্ক, বউয়ের সাথে সম্পর্ক, তাহলে ওই সম্পর্ক মধুময় হবে। মা বাবার সাথে কোন সম্পর্ক নাই, বউ আর শ্বশুর শাশুড়ি, বুঝতে হবে আপনার জীবনে কাল লেগে গেছে। এই জন্য মা বাবাকেও খেদমত করব, বউয়ের কথাও মানবো, মা বাবার কথাও মানবো। যতক্ষণ তারা ইসলামের পথে আছে ততক্ষণ তাদের সাথে আছে, যতক্ষণ ইসলাম থেকে বের হয়ে গেছে ততক্ষণ তাদের সাথে নাই। নাকি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই সুন্দর মজমাকে কবুল করেন। সকলে বলেন আমিন। আপনাদের মসজিদের ইমাম সাহেব হযরত হাফেজ কারি আরমান সাদি, যিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সহযোগিতায়, এই যে আমাদের সভাপতি চাচা অত্যন্ত ভালো মনের মানুষ, ওনার প্রতি আমার হৃদয়টা গলে গেছে। চাচা আপনি কি আমার ডাকবেন না মাঝে মাঝে? আমি আইতাম না ইনশাআল্লাহ। আপনার আমার খুব ভালো লাগছে। আচ্ছা কোন তো দেখি এরকম যদি একটা বড় একটা মাহফিলের আয়োজন করে ইমাম সাহেব আপনারা সবাই মিলে, ভালো হয় না? 2-3 মাস যাক একটা মাহফিল করতে পারবেন না ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বড় বক্তা নিয়ে এসে দিব, আমার সংগঠন থেকে বক্তা নিয়ে এসে দিব, আপনারা মাহফিল করবেন তো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে কোরআনের কথা এলাকাবাসীকে শোনাবো, মা বোনদেরকে শোনাবো, যুবক ভাইদেরকে শোনাবো, তাদের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। এবং চাচার নেতৃত্বে, ইমাম সাহেবের নেতৃত্বে আমরা প্রতি মাসে একটা ইসলামী মাহফিল চাই ইনশাআল্লাহ।
আপনার মা বাবার জন্য চলে গিয়েছে, তাদের জন্য কি টাকা পয়সা দরকার? তারা কি চায় জানেননি? বাবারে, কবর মাহফিলে যাইতেছো, কবর থেকে বলে মাহফিলে যাইতেছো, আমি অবাগা মায়ের জন্য একটু দোয়া করো, আমি বাবার জন্য একটু দোয়া করো, এটাই আস্তে আস্তে বলে, কিন্তু আমরা শুনি না। আমিও একদিন বলবো আমার সন্তানকে। এই জন্য এমন কিছু কাজ চালু করে যান, কবরে যাওয়ার পর যেন কবরে সওয়াব বহল থাকে ইনশাআল্লাহ। আর সন্তানগুলোকে, আরমান সাদি সাহেব মাদ্রাসা করেছে, সন্তানগুলোকে কি মাদ্রাসায় পড়াতে হবে না? একটা কথা বলে শেষ করে দিব, একটা কথা বলতে, হ্যাঁ কয়েকটা কথা বলে শেষ করে দিব। আপনার সন্তান যদি আলেম হয়, যখন জানাজায় হাত বানবে, আল্লাহু আকবার, সামনে মনে পড়বে আমার বাবা আমাকে কত কষ্ট করে মাদ্রাসায় দিয়ে আসছে, আমার বাবা এটা করছে, আমার বাবা সেটা করছে, তখন অঝোরে চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ বলছে, চোখ দিয়ে যখন সন্তান পানি ফেলাবে, আমি ওই মা বাবার কবরে আযাব এবং ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। এরকম সন্তান রেখে যেতে চাইতো ইনশাআল্লাহ। এবং আপনাদের সন্তানকে এমনভাবে গড়ে তোলেন, তারা যেন আলেমদের মহব্বত করেন, আলেম বানান। যদি আলেম না বানাতে পারেন, আলেমদের মহব্বত করেনওয়ালা বানান। প্রতি মাসে ইসলাহি মাহফিল করবেন, সন্তানদেরকে বলে যাবেন আমরা করে গিয়েছি, তোমরাও করো, তোমাদের পরবর্তী প্রজন্ম করো। একটা মাসে যদি একটা দিনে কিছু কোরআনের কথা বলা হয়, পুরা এলাকার মানুষ শুনবে, কোন মানুষটা হেদায়েত প্রাপ্ত হবে। এখানে তো অনেকেই চোখের পানি ফেলাইছে, কার দোয়া কবুল হয়ে যাবে, সকলের একজনের বিনিময়ে সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একজনকে ওলি বানাবে, আল্লাহ সকলকে মাফ করে দিবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি লিশাইবাতিল মুমিন। আল্লাহর নবী বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের ভিতরে যাদের চুল দাড়ি পেকে গিয়েছে, তারা যখন আমার সম্মুখে হাত বাড়ায় দেয়, আমি আল্লাহ তাআলা লজ্জা পাই। আল্লাহ তাআলার নবী বলতেছে, বস্তুত কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে, আমার বান্দাদের ভিতরে চুলদারি যাদের পাকা, ওরা যখন হাত বাড়ায় দেয় আমি লজ্জা পাই, যা বলে আমি আল্লাহ তাই কবুল করি। তাহলে এখানে চুলদারি পাকা মুরব্বী আমাদের সভাপতি, উনিও আছে, আরো সবাই আছে। আল্লাহ তাআলা সকলের হাতের ওসিলা আল্লাহ সকলকে মাফ করে দেন। এই মসজিদের যারা প্রতিষ্ঠাতা ছিল, অনেকেই কবরে চলে গেছে। সভাপতি সাহেবের বাবা এখানে পাশেই শুয়ে আছে, আল্লাহু আকবার। এখান থেকেই তারা শুনছে। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আশেপাশের মুর্দাগণ যারা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী। আল্লাহুম্মা না, কালকে ডিউটি আছে সবার, আরেকদিন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আরেকদিন।